31 জানুয়ারি টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাকি আর মাত্র এক সপ্তাহ। এজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 160 একর ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। মাঠে উত্তর পশ্চিম এর মধ্যে শতভাগ শেষ হয়েছে মূল বয়ান মঞ্চ তৈরির কাজ। সংস্কার করা হচ্ছে রাস্তাঘাট, মুসল্লিদের অজুখানা, পয় নিষ্কাশন ব্যবস্থা। বসানো হচ্ছে ইলেকট্রিক লাইট ও সিসিটিভি ক্যামেরা। তুরাগ নদীর উপর তৈরি হচ্ছে অস্থায়ী বেইলি ব্রিজ। এসব কাজে স্বেচ্ছায় অংশ নিচ্ছে ঢাকা, গাজীপুর ও আশপাশের জেলা থেকে আসা তাবলিগ জামায়াতের কর্মীরা। প্রয়োজনীয় পানি ও বিদ্যুৎ সরবরাহে সহায়তা দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। 100% হয়ে গেছে। আজকে শুধু আমরা রঙের কাজটা বাকি, সমস্ত মাঠ প্রস্তুত 80-85% হয়ে গেছে। বয়ানের মেম্বার তো ইনশাল্লাহ আজকে দীর্ঘদাবত করতেছে, আমাদের এই কাজও শেষ আলহামদুলিল্লাহ। 50 জন সাথে আসছি ফজর পর থেকে, আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করব। এখানে আসছে আলেম ওলামাদের পক্ষ থেকে। আগামী 31 জানুয়ারি থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঠের নামাজের কাতার তৈরি করা, খুঁটি গাড়া, সামিনা টাঙ্গানো সহ প্রায় 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ ইনশাআল্লাহ নির্ধারিত সময়ের পূর্বেই শেষ হবে। ইজতেমা কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের বিরোধ কাটেনি। এ অবস্থায় আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শান্তিপূর্ণ এবং খুব নিরাপদ ইজতেমা সংগঠিত করতে পারবো ইনশাআল্লাহ, এবং এর মাধ্যমে পুরো বিশ্বে আমরা একটি সুন্দর ইজতেমা উপহার দেব। 58তম বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ অনুসারীরা 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন। সময় সংবাদ, গাজীপুর।